দেখছেন সেন, আপনার সঙ্গে আমি দেবারতী। কোলাঘাটে কারখানায় আগুন, কুমারহাট গ্রামে হুঁশিয়ারিতে আগুন। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। ছবি দেখতে পাচ্ছেন, ভয়াবহ আগুন লেগে যায় কুমারহাট গ্রামে, হুঁশিয়ারিতে আগুন। আজ সকাল 5:30 নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। জাহাঙ্গীর বাদশা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। জাহাঙ্গীর, কি আপডেট? যেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার পাড়া দূরে আজ সকাল 5টা নাগাদ হঠাৎই দেখা যায় যে হুঁশিয়ারি কারখানা, সেই হুঁশিয়ারি কারখানার দোতলায় দাউ দাউ করে আগুন চলতে থাকে। তারপরে কিন্তু স্থানীয় বাসিন্দা ছুটে আসে, আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন আয়ত্তের বাইরে চলে যায়। তারপরে ছুটে আসে কোলাঘাট এবং তমলুক থেকে 2টি দমকল বাহিনী। তারা প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। আর এই যে হুঁশিয়ারি কারখানা পুরোপুরি ভূষ্মিত হয়ে গেছে, পুরোপুরি ভূষ্মিত হয়ে গেছে। তো ক্ষতি প্রায় 50 লক্ষের কাছাকাছি ক্ষতি হতে পারা যায়। মেশিন পত্র যা ছিল সমস্ত পুড়ে গিয়েছে এবং হুঁশিয়ারি কাঁচামাল এবং তৈরি হুঁশিয়ারি ছিল সমস্ত নষ্ট হয়ে গেছে। প্রাথমিক অনুমান থেকে সরকারি থেকেও হতে পারে, অথবা যেহেতু কালী পূজার ভোর ছিল, সকাল ছিল, বাজির আগুন করেও করলেও করতে পারে। তবে এই এলাকায় যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এবং সবজি বাহিনী আছেন। তারাও এখনো আগুন নেভানোর চেষ্টা করছে। ক্ষতির পরিমাণ প্রায় 50 লক্ষের কাছাকাছি। ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বলছিলাম, জাহাঙ্গীর বাদশা ছিলেন টেলিফোনে। স্থানীয়রা কি বলছেন শুনবো। সময় দেখলাম যে এখানে সব শুনলাম যে নানপুর ঘোড়ার কারখানাতে আগুন লেগেছে। এইটাই আমরা দেখলাম, এসে দেখলাম যে সত্যি আগুন লেগেছে। বিশাল একটা, যতটা পারলাম চেষ্টা করলাম সবাই মিলে একটু সহযোগিতা করার জন্য। তারপরে তো আর পুরো বাড়িটার উপর ভূষ্মিভূত হয়ে গেছে। হ্যাঁ, বাড়িটা অ্যাডভেস্টার ছিল, অ্যাডভেস্টার পুড়ে হয়ে গেছে। মানে কি কারণে আগুন লেগেছে মনে বললো তো এটা হচ্ছে মিটার থেকে শর্ট সার্কিট হয়েছে।